গত বিপিএলেও ছিলেন না নিলামের লিস্টে। পরবর্তীতে আলোচনা সমালোচনার পর আসেন নিলামে, পান চূড়ান্ত দল। এর কিছুদিন আগে কোথাও ছিলেন না, নেট বোলার হিসেবে কাড়েন আকবর আলীর নজর। সেখান থেকেই খেলেন এনসিএল। এক বছরের মাঝে সেই রুবেলকে নিয়েই প্রশংসা দেশ ও দেশের বাইরে। স্পিন বোলিংয়ে এই রুবেলই দিতে পারেন দেশের ক্রিকেটে পূর্ণতা। টপ অ্যান্ড টি-20তে সেটাই যেন করছেন রুবেল। পাওয়ার প্লেতে বোলিংয়ে আসছেন যখন বল করা বেশ কঠিন কাজ যে কোনো স্পিনারের জন্য। আর এই সময়েই ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ফেলেছেন রুবেল। তার স্পিনে কাবু নেপালের ব্যাটসম্যান, এমনকি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দলের খেলোয়াড়দের ছিল না উত্তর। নিজের শুরুর ম্যাচে 4 ওভারে মাত্র 18 রান দেন রুবেল, তুলে নেন 4 উইকেট। শুরুর 6 ব্যাটারের মাঝেই 4 উইকেট নেন রুবেল, যে কারণে শুরুতে 13 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল দল। সেই চাপ থেকে উঠতে পারেনি পুরো ম্যাচে। সেই ম্যাচে কুশাল ভ্রোটাল, অনিল কুমার, কুশাল মাল্লা, লুকেশ বামের মতো খেলোয়াড়দের ফিরিয়েছেন রুবেল। এরপরের ম্যাচে হ্যারিকেন্সের সাথে নামে বাংলাদেশ ইমার্জিং দল। আবারও বল হাতে দাপট রুবেলের, এবার তুলে নেন 3 উইকেট। শুরুতেই নিভিয়ানকে বোল্ড করেন, এরপর শেষ দিকে টিম ওয়ার্ড ও নাথান স্যামুয়েলকে দ্রুত ফেরালে বড় হয়নি হ্যারিকেন্সের রান। আর সে কারণে সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শক্তিশালী ভিক্টোরিয়ার বিপক্ষে নিজেকে আরও ছাড়িয়ে গেলেন রুবেল। এবার 4 ওভারে দিলেন মাত্র 15 রান, পেলেন 4 উইকেট। শুরুতে তার বলে ফিরে যান ক্যাম্পবেল, লিয়াম ব্রাকফোর্ডের মতো তরুণ ব্যাটার। এরপর শেষে এসে হ্যারি ও অস্টিনকে বোল করে বিপক্ষ দলের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন রুবেল। 3 ম্যাচে 12 ওভার বোলিং করেছেন, দিয়েছেন 58 রান, অর্থাৎ 5-এর কম ইকোনমিতে বল করেছেন, পেয়েছেন 11 উইকেট। হাইট কম হয় দলের লো বাউন্স পান রুবেল। এর সাথে বল দুই দিকেই ঘোরাতে পারেন বেশ দক্ষতার সাথে। এই সব দক্ষতার জন্য এমনিতেই নিজেকে আলাদা করতে পেরেছেন তিনি। মাঝে মালয়েশিয়ার সাথে ঘরের মাঠে পারফরমেন্স করেন। এবার দেখা যাক ধারাবাহিকতা। রুবেলের জন্য যে জাতীয় দলের ডাক আসছে খুব শিগগিরই, তাতে নেই কোনো সন্দেহ।